হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে বর্তমানে যে কোটা আন্দোলন চলছে, কোটা আন্দোলনের জেরে বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, সেই উপলক্ষে রডের যে দাম দর আছে সেই দাম দরে কিছুটা পরিবর্তন হয়েছে এবং রডের দাম দর আরো ব্যাপক পরিমাণে কমে যাবে। আমরা সেই তথ্যটি পেয়েছি। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে রডের দাম দর জানিয়ে দেব। আমাদের এখানে অনেকগুলা রড কোম্পানির দাম আজকে আছে এবং পাশাপাশি আপনারা রড কিভাবে সাশ্রয় করতে পারেন, কম রড দিয়ে কিভাবে বাড়ি করতে পারবেন তার একটি পরামর্শ আপনাদেরকে দেব। তো প্রিয় দর্শক, আমরা অনেক সময় মনে করি যে বেশি বেশি ইউজ করলেই মনে হয় সেটা মজবুত হয়, বা যে কোনো কাজ, কনস্ট্রাকশন কাজে যখন রড বেশি বা মোটা রড দেওয়া হয়, সবসময় আমরা মনে করি সেটাই কিন্তু মনে হয় যে স্ট্রং এবং মজবুত হয় এবং শক্তিশালী হয়। যেহেতু রড সিমেন্টের দাম অনেক বাড়তি, সে কারণেই আমরা রড সিমেন্টের ব্যবহারটা কিভাবে কমানো যায় সেই পরিকল্পনাটাও দরকার, কেননা অনেকেই এই বিষয়টা জানেন না। আপনার ওয়ালের পরিমাণ টাকা আছে সেটা ভালো, কিন্তু আপনি অপচয় করবেন সেটাও কিন্তু ঠিক না। এই কারণে আপনি যদি সঠিক একটি প্ল্যান করেন বা ডিজাইন করেন, আর্কিটেকচার স্ট্রাকচারাল একটি ডিজাইন করেন সুন্দর করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করাতে পারেন। কারণ এবং ওনাকে আপনাকে বোঝায় বলতে হবে যে আমার বেশি বেশি মাল না এবং কমও না, সঠিক পরিমাণে এবং যেভাবে ব্যালেন্স করে সেই ডিজাইনটা দেওয়া হয় সেটি আপনাকে ওনাকে বুঝিয়ে বলবেন। তাহলেই আপনার একটি ব্যালেন্স করে এবং আপনার বেশিও না কমও না, যে আন্দাজের উপরে না, যে পরিমাণ মেটেরিয়ালস দিলে আপনার সেই কনস্ট্রাকশন স্থাপনাটি আপনার নির্ভরযোগ্য হবে বা স্থায়ীশীল হবে বা আপনার সঠিক হবে ডিজাইনটি, সেই অনুযায়ী ডিজাইনটি করে দেবে। তো এখানে অবশ্যই আপনি ওনাকে সেটি আপনার যে বিষয়টা সেটা বলতে হবে। কারণ অনেকেই মনে করে যে কম মাল দিলে সেটা, অনেক মালিকই সেটা খারাপ মনে করে বা ভালো মনে করে না। আবার অনেকে দেখা যায় বেশি মাল দিলেও সেটাও মানুষে বা খারাপ বলে বা ভালো বলে, এরকম একটা মত অনৈক্য থাকে, যার কারণে আমরা অনেক সময় ইঞ্জিনিয়াররাও অনেক বেশি পরিমাণ মাল দিয়ে দেয়। এই কারণেই আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে বলবেন যে বেশিও না কমও না, আমাকে সঠিক পরিমাণ মালামাল দিয়ে আমাকে সেই ডিজাইনটা করে দেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের সামনে আমি এই দু একটি কথা বললাম। তো এখন আমি আপনাদের সামনে যে রডের দাম দর আছে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আছে বিএসএল রডটি আছে আজকের বাজার দর 87,000 টাকা, রহিম স্টিল আছে 87,000 টাকা, এসিআরএম রডটি আছে 87 বা 88 এরকম আছে। তবে বিভিন্ন জায়গায় রডের বাজার দর কিছুটা তারতম্য রয়েছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এমএসএল রডটি আছে 88 টাকা কেজি বা 88,000 টাকা টন, এসসিআরএম রডটি আছে 87,000 টাকা টন, এসকেএস রডটি আছে 88,000 টাকা টন এবং পিএসআরএম রডটি আছে 86,000 টাকা টন, এসএসআরএম রডটি আছে 88,000 টাকা টন, জেএসআরএম রডটি আছে 86,000 টাকা টন, এসসিআরএম রডটি আছে 90,000 টাকা টন, রানি স্টিল আছে 88,000 টাকা টন, পিএইচপি রডটি আছে 89,000 টাকা টন, এমএসএল রডটি আছে আপনার 88,000 টাকা টন, এসএস স্টিল আছে 85,000 টাকা টন, বিএসআরএম রডটি আছে 91,000 টাকা টন, কেএসআরএম রডটি আছে 88,000 টাকা টন, একেএস রডটি আছে 89,000 টাকা টন, আনোয়ার রডটি আছে 88,000 টাকা টন, বাইজিৎ রডটি আছে 87,000 টাকা টন, জিপিএস রডটি আছে 88,000 টাকা টন, এসএসআরএম রডটি আছে 89,000 টাকা টন, আরআরএম রডটি আছে 86,000 টাকা টন, জেএসআরএম রডটি আছে 89,000 টাকা টন, পিএসআরএম রডটি আছে 86,000 টাকা টন, এএসবিআরএম রডটি আছে 88,000 টাকা টন এবং বিএসআই রডটি আছে 85,000 টাকা টন, কিং স্টিল আছে 86,000 টাকা টন, প্রাইম স্টিল আছে 86,000 টাকা টন, বাইজিৎ স্টিল আছে 88,000 টাকা টন এবং সোমা স্টিল আছে 85,000 টাকা টন। এরপর রয়েছে মুনতাহা স্টিল আছে 85,000 টাকা টন, হাই স্টিল আছে 84,000 টাকা টন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের রডের বাজার দর। তো আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় এক দুইবার দেখে তারপর আপনি সেই দাম দরগুলো জেনে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।